হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের এই সুন্দর বিকেলটা আপনাদের সাথে শেয়ার করব বলেই ছাদে এসেছি এবং এসে দেখি এত সুন্দর বাতাস, যে গাছগুলো এত সুন্দর করে বাতাসে দুলছে এবং গাছে অনেক ফুলও ছিল। তো আর এদিকে গাছগুলোতে কিন্তু জলও দেওয়া হচ্ছে। আসলে একদম ছাদে গাছ রোপণ করা সত্যি অনেকটা কষ্টদায়ক, সেগুলোকে সুন্দর সজীব রাখার জন্য। তো এই তো এখন জল দেওয়া হচ্ছে। আসলে একদিন জল না দিলেই গাছগুলো একেবারে নেতিয়ে পড়ে, একেবারে শুকিয়ে যায়। দেখুন কি সুন্দর, এত সুন্দর বাতাস ছাদে। আর এই গোলাপ গাছটিতে কিন্তু এখনও 2টি গোলাপ আছে এবং মরিচ গাছটা একেবারে শুকিয়ে গিয়েছে। আর বাতাসে গাছগুলো এত সুন্দরভাবে দুলছে এবং আজকে অনেকগুলো ফুল কিন্তু গাছে রয়েও গিয়েছে। সত্যি বিকালের এই পরিবেশটা সত্যি এক অদ্ভুত সুন্দর। অবশ্যই নিজেরা নিজের মতো করে নিজেকে সময় দেওয়ার জন্য একটু সময় অবশ্যই বেছে নেবেন। নিজের মতো করে হাঁটবেন, চলবেন, প্রকৃতিকে দেখবেন এবং সত্যি ভালো লাগবে। এবং এই যে এখন আমিও ছাদে হাঁটতেছি, খুব বাতাস, খুব ভালোই লাগছে। এবং এই যে সূর্যটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অস্তগামী হচ্ছে এবং চারদিকের পরিবেশটা একেবারে খুব শুনশান। এই যে সূর্য আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে আজকের মতো করে। তো এই যে সিম গাছটা জল দেওয়ার কারণে একেবারেই মনে হয়েছে যে একেবারে সবুজ হয়ে উঠেছে জল দেওয়ার সাথে সাথে। এবং প্রত্যেকটি গাছ এত ভালো লাগছে, বাতাসের সাথে সবগুলো দুলছে। আর এই গাছটাতে এখনও অনেক ফুলও আছে, আবার কলিও কিন্তু আছে। তবে অনেকটা যত্নের অভাবে গাছগুলো আসলে শুকিয়ে যাচ্ছে অনেকটা। সব সময় ওইভাবে সময় করে জল দেওয়াও হয় না, আর একেবারে গাছগুলো এই আগাছাও একেবারে এখনকার মধ্যে সব সময় কিন্তু করা হচ্ছে না। তো যার কারণে আসলে এমনিতে গাছ লাগানো থাকলে অতটা পরিচর্যা করা লাগে না, কিন্তু এখন ওই যে ছাদ বাগানে সেটা সব সময় এগুলোর পরিচর্যা করতে হয়। তো এই যে মালটা গাছটা ফুল এসেছে, বাট ছোট ছোট মালটাও আছে, তবে খুব এগুলো আর পাকে না, খুব একটা ওই রকমই থাকে। আর এই মিষ্টি কুমড়োর গাছটাতে এই যে মিষ্টি কুমড়োটা দেখুন। আর ড্রাগন গাছের কথায় কী বলবো, আসলে 2-1টা ড্রাগন ধরে দিন শেষে এখন কিসের অভাবে এগুলো হচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না। আর এই রঙ্গন ফুল গাছটা জল দেওয়াতে একটু সজীব হয়ে উঠেছে এবং প্রচুর ফুল ধরে এই গাছটাতে। আর আম গাছটাতে এখনও আবার মুকুল আছে, জানি না ধরবে কি না। তবে ওই যে এই পেঁপে গাছটা, এটা আমি অনেকবার উঠিয়ে ফেলে দিতে চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত দেখি একটা ফল কিন্তু আছে পেঁপে। তো এই সিম গাছগুলোতে অনেকগুলো সিম নিয়েছি।